পেট্রোপণ্যে ভর্তুকিতে হ্রাস টানা এবং খুচরোয় প্রত্যক্ষ বিদেশি লগ্নির প্রতিবাদে শুধুমাত্র ইউপিএ থেকে সমর্থন প্রত্যাহার করে কিংবা রাজ্যে বিরোধিতা করেই ক্ষান্ত হচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের সেই আগুন সরাসরি দিল্লিতে কংগ্রেসের আঙিনায় পৌঁছে দিতে চাইছেন তিনি। আর সেই লক্ষ্যেই 1 অক্টোবর যন্তর মন্তরে তৃণমূলের ধর্নায় হাজির থাকছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য দুটি। এক, পঞ্চায়েত নির্বাচনের আগে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া যে তাদের জন্য কেন্দ্রের ঘরের মাঠে গিয়েও লড়াইয়ে প্রস্তুত তিনি। 2, রাজধানীর বুকে কংগ্রেস বিরোধিতায় সরব হয়ে 2014 লোকসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে নিজেকে আরও প্রাসঙ্গিক করে তোলা। 1 অক্টোবর এই ধর্নায় পশ্চিমবঙ্গ বাদে অন্যান্য রাজ্যের তৃণমূল নেতৃত্বকে উপস্থিত থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে ফেসবুকের মাধ্যমে ধর্নার প্রচারও শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে তিনি বলেছেন, 1 অক্টোবর দুপুর 1টায় নয়াদিল্লি যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শন করবে তৃণমূল কংগ্রেস। আমরা সবাই উপস্থিত থেকে মানুষের সামনে এই বিষয়গুলি তুলে ধরব এবং কেন্দ্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য অনুরোধ করব। আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দৃঢ়ভাবে লড়াই করি। গণতন্ত্রে মানুষই শেষ কথা। আমাদের আওয়াজই মানুষের আওয়াজ। আমাদের আওয়াজ আরও জোরালো করতে হবে যাতে কেন্দ্র সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বাধ্য হয়। এদিকে রাজধানীর পাশাপাশি রাজ্যেও খুচরো পণ্যে বিদেশি বিনিয়োগের বিরোধিতায় সরব হচ্ছে তৃণমূল। কেন তারা কেন্দ্রের এই সিদ্ধান্তকে ক্ষতিকারক বলে দাবি করছে তা মানুষকে বোঝাতে উঠে পড়ে লাগছে তৃণমূল নেতৃত্ব। 30শে সেপ্টেম্বর উত্তর 24 পরগনায় সেমিনারের মাধ্যমে এই প্রচার কর্মসূচি শুরু হচ্ছে। সৌগত রায়, মুকুল রায়ের মতো তৃণমূল নেতা এবং অর্থনীতিবিদ অভিরূপ সরকারের মতো বিদ্বজ্জনেরা এই সেমিনারে বক্তৃতা করবেন। কেন্দ্রের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে 2 অক্টোবর বীজপুর থেকে সোদপুর পর্যন্ত মিছিল করবে তৃণমূল। আশাবুল হোসেন, এবিপি আনন্দ।